অগ্রণী ব্যাংকের প্রিন্সিপাল শাখা থেকে মঙ্গলবার রাতে জেলা ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের দুটি লকারে অভিযান পরিচালনা করে দুর্নীতি দমন কমিশন। সংস্থাটির কাছে তথ্য ছিল সেই ভোল্টে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বর্ণালংকার রক্ষিত রয়েছে। অভিযানে উক্ত দুটি ভোল্ট থেকে 832 ভরি স্বর্ণ উদ্ধার করা হয়েছে। তবে পূবালী ব্যাংকের ভোল্টে কোনো কিছু মিলেনি। ভোল্ট থেকে উদ্ধারকৃত স্বর্ণ বৈধ কিনা যাচাই করে ব্যবস্থা নেবে দুদক। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। তিনি তার স্থাবর অস্থাবর সম্পদের বিস্তারিত বিবরণ দিয়েছেন। সেই বিবরণী, সেই সম্পদ বিবরণীতে এই স্বর্ণালংকার আছে কি নাই সেটা আমরা দেখব। যদি সেই বিবরণীর বাইরে তার নামে সম্পদ পাওয়া যায়, আপনারা বুঝতে পারছেন যে সেটা তার জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ হিসাবে সেটা বিবেচিত হবে। এদিকে 2 কোটি টাকার অবৈধ সম্পদ ও 12.5 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। 1,11,00,000 টাকার বেশি মূল্যের সম্পদ অর্জনপূর্বক বুক দখলে রাখা এবং নিজ নামে 12টি ব্যাংক হিসাবে 6,54,00,000 টাকা জমা এবং 6,35,00,000 টাকারও বেশি মূল্যের অর্থ উত্তোলন পূর্বক অস্বাভাবিক এবং সন্দেহজনক লেনদেন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা।